কমলা দেবীর অনেক বয়স হয়েছে। অর্ধবয়স্ক কমলা দেবী তার 3 ছেলের বউকে নিজের কক্ষে ডাকলেন আর বললেন, এসো, আমার 3 বৌমা তোমাদেরকে ডেকেছি একটা জরুরি বিষয় বলতে। আমার বয়স হয়েছে, আমার একটি নেকলেস আছে। আমি ওই হারটি তোমাদের 3 জনের মধ্য থেকে একজনকে দিতে চাই। বলো তো, আমি ওই নেকলেসটা কাকে দিব? মা, এতে তো আর ভাবার কিছু নেই। আমি এই সংসারের বড় বউ। অনেক বছর আগেই আমি এই বাড়িতে এসেছি আর সেই থেকে সংসারের দায়িত্ব পালন করে যাচ্ছি। তাই তো ওই হারটি আমারই প্রাপ্য। না না মা, আমি এই সংসারের সব থেকে ছোট বউ। কয়েকদিন আগেই আমার নতুন বিয়ে হয়েছে। ওই হারটি আমার গলায় থাকলে সবাই বলবে যে নতুন বউকে শাশুড়ি মা ভালোবেসে এই হারটি দিয়েছে। ওটা আমার গলায় শোভা পাবে। মেজে বৌমা, তুমি কিছু বলবে না? না না মা, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আপনি এক কাজ করুন, বড় না হয় ছোট, কাউকে এই নেকলেসটা দিয়ে দিন। আমার এই নেকলেস চাই না। তা বললে কি করে হয়? এ বড় মুসিবতে পড়লাম। আমি একটা বুদ্ধি বের করেছি। আমি তোমাদের যোগ্যতা পরীক্ষা করব। তোমাদের মাঝে আমি এক পরীক্ষা নিব। এতে যে পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকেই আমি এই হারটি দেব ভেবেছি। মা, আপনি পরীক্ষা নেবেন আগে বললেই পারতেন, আমরা একটু প্রিপারেশন নিতাম আর কি। তার কোনো প্রয়োজন নেই। আমি খুবই সাধারণভাবে তোমাদের পরীক্ষা নিব। রান্নাঘরে চলো। এরপর কমলা তার 3 বৌমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। তারপর তাদেরকে একই আটার রুটি বানাতে দেয়। তখন বড় বউ অনেকগুলো মোটা মোটা রুটি বানিয়ে ফেলে। মেজো বউ তখন স্বাভাবিকভাবে সেই আটা দিয়ে বেশ কয়েকটা রুটি বানায় এবং ছোট বউ সে তো রুটি বানাতে পারে না, তাই তো সে এবড়ো থেবড়ো রুটি বানায়, যেটা দেখে বড় বউ হাসতে থাকে। আরে ছোট, তুই এ কি রুটি বানিয়েছিস? রুটি তো নাক কান সব বেরিয়ে গেছে। হা হা হা। হয়েছে হয়েছে, অনেক রুটি বানিয়েছো তোমরা। এ পর্যায়ে তোমাদের আরো একটি পরীক্ষা দিতে হবে। আমি তোমাদেরকে মাত্র 300 টাকা দিব। সেই টাকা দিয়ে তোমরা যার যার মতো বাজার করবে আর আমাকে দুপুরে খেতে দিবে। এরপর কমলা তার 3 বৌমাকে 300 করে টাকা দেয়। তারপর তারা যার যার মতো সেই 300 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তখন বড় বউ একটি মাছের দোকানে যায় আর বলে, মায়ের টাকা দিয়ে যদি আমি মাছ আর সবজি দুটো কিনতে যাই তাহলে তো টাকা ফুরিয়ে যাবে। এর থেকে ভালো আমি কয়েকটা ছোট মাছ কিনি। মা ছোট মাছ খেয়ে খুব খুশি হবেন আর আমাকে ওই হার উপহার দিবেন। ওই হারটি তো আমি জিতেই ছাড়বো। এই কথা ভেবে বড় বউ বেশ কয়েকটা ছোট মাছ কেনে। অপরদিকে মেজো বউ চলে যায় সবজির দোকানে আর সে ওই 300 টাকা থেকে সবজি কেনে। এদিকে ছোট বউ মাংসের দোকানের সামনে যায় আর বলে, মায়ের টাকা দিয়ে সবজি আর ছোট মাছ আমি কখনোই কিনবো না। সবজি আর মাছ কখনো স্বাদ হয় নাকি? আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওই টাকা দিয়ে আমি অনেকটুকু মাংস কিনবো। মা মাংস খেয়ে আমার প্রশংসা করবে। এমনিতেও মাংস রান্না বেশ মজাই হবে। এরপর তারা বাজার শেষ করে। বড় আর ছোট বউ বাড়িতে চলে আসে। অপরদিকে সবজি কিনে মেজো বউ একা একা রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তখন সে পুকুর পাড়ে এক অন্ধ লোককে দেখতে পায়। লোকটি সেই পুকুরের একেবারে কাছে চলে যায়। এটা দেখে মেজো বউ ভাবে, আরে এই লোকটি মনে হয় চোখে দেখে না। এখনই তো লোকটা পুকুরের পানিতে পড়ে যাবে। আমার লোকটিকে বাঁচানো উচিত। এরপর মেজো বউ ছুটে সেই অন্ধ লোকটিকে পুকুরে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। তখন তার হাত থেকে সব সবজিগুলো পুকুরে পড়ে যায়। তখন লোকটি বলে, কে গো মা তুমি? এইভাবে আমার জীবন বাঁচালে। আর একটু হলেই আমি পুকুরে পড়ে ডুবে মারা যেতাম। আমি চোখে দেখি না। তোমায় অনেক ধন্যবাদ।
এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু আপনাকে বাঁচাতে যেয়ে আমার সব সবজিগুলো যে পুকুরে পড়ে গেল। এখন কি হবে? আমি বাড়িতে যেয়ে শাশুড়ি মাকে কি রান্না করে দেব? চিন্তা করো না মা, তুমি আমার সাথে এসো। আমার বিশাল বড় এক সবজি ক্ষেত আছে, সেইখান থেকে তোমার যত প্রয়োজন তত সবজি নিতে পারবে। না না, তার কোনো প্রয়োজন নেই। আমার এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। আমি এখন দ্রুত বাড়িতে ফিরতে চাই। যাবে, অবশ্যই বাড়িতে যাবে, কিন্তু আমার থেকে সবজি নিয়ে তারপর যাবে। এখন এত কথা না বলে চলো তো মা। এরপর লোকটি ছোট বউকে নিয়ে তার বাড়িতে চলে যায়। ছোট বউ ওই লোকটির বাড়িতে প্রবেশ করতেই দেখে তার বাড়ির আঙ্গিনায় অনেক সুস্বাদু সবজি দিয়ে ভরা। এগুলো দেখে সে অনেক খুশি হয়। এরপর লোকটি তার সবজি ক্ষেত থেকে অনেকগুলো সবজি ছোট বউকে দেয়। ছোট বউ সেই সবজিগুলো নিয়ে বাড়িতে চলে আসে। তখন সে দেখে বাকি দুই বউ তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা একে একে রান্না বসায়। কোথা থেকে মেজ বউ কতগুলো সবজি তুলে এনেছে। এই সবজিগুলো মা কখনোই আমার মাংস ছেড়ে খাবেন না। আজকের এই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হব। এরপর তারা রান্না করে একে একে তার শাশুড়ি মায়ের সামনে পরিবেশন করে। তখন তার শাশুড়ি মা বলেন, মেজ বউ, তুমি এই সবজি রান্না করেছো? তোমার কি মনে হয় মাছ মাংসের কাছে তোমার এই সবজি কখনোই জিততে পারবে? ক্ষমা করবেন মা, আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন তা দিয়ে আমার অল্প কিছু সবজি হয়েছে, কারণ বাজারে প্রতিটা জিনিসের ঊর্ধ্বগতি দাম। আর আমি সবজিগুলো নষ্ট করে ফেলেছি। এগুলো আমি একজনের থেকে এনেছি, সে আমাকে ভালোবেসে দিয়েছে। আপনি এই সবজিটা একটু মুখে দিয়েই দেখুন। এরপর তাদের শাশুড়ি মা একে একে প্রতিটি খাবারই টেস্ট করে দেখে। তারপর সে যখনই মেজ বউয়ের খাবার মুখে দেয় তখন সে খাবার খেতেই থাকে। আজকের এই প্রতিযোগিতায় মেজ বউ ফার্স্ট হয়েছে। এই নাও তোমার উপহার। এই হারটি তোমারই প্রাপ্য। কি বলছেন মা? আমরা মাছ মাংস রান্না করেছি, সেখানে মেজ বউ কিভাবে সবজি রান্না করে ফার্স্ট হয়? কোন প্রতিযোগিতার কথা বলছো? প্রথম প্রতিযোগিতায় তোমরা দুই বউ রুটি বানাতেই পারোনি, আর দ্বিতীয় প্রতিযোগিতায় তোমরা নিয়ম ভঙ্গ করেছো। মাছ মাংস কিনতে চেয়ে নিজেদের টাকা আমার টাকার সাথে যুক্ত করেছো। আর এই সবজি খেয়ে আমি কেন এত প্রশংসা করছি তা তোমরা এই সবজি মুখে দিয়ে দেখো। শাশুড়ি মায়ের কথা শুনে বাকি দুই বউ মেজ বউয়ের খাবার মুখে দিয়ে দেখে। তখন তারা বুঝতে পারে আসলেই এই সবজি কোনো সাধারণ সবজি নয়। এই সবজির স্বাদ সবকিছুতেই হার মানাবে। এরপর তারা লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়, আর মেজ বউ ওই প্রতিযোগিতায় জিতে নেয়। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।